করো ভাষার সম্মান, ওঠো বাঁচিব কণ্ঠে, ওঠো বাঁচিব কণ্ঠে। আস্তে আস্তে দেখিস আস্তে আস্তে নমস্কার দিদি, শুভ শারদিয়া। দেখি ছোট হাসি গান, ছোট্ট এই বেঁচে থাকা এই বোঝেরান, ছোট ছোট স্বপ্ন দেখি ছোট হাসি গান, ছোট্ট এই বেঁচে থাকা এই বোঝেরান। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভ সূচনা জানাচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কাস, সার্কাসে তো অনেক লোক অনেক কাজ করতো, কিন্তু তারা সবাই বেকার হয়ে যাচ্ছে। ওদের ডাকলে নিচে আসো, এই আসো আসো, এখানে আচ্ছা ওদের নিয়ে সামনে 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 আপনি যাচ্ছেন তো আমি যাচ্ছি না রবি। এই জীবনটাই একটা সার্কাস, সবটাই হাসি কান্নার খেলা, এ দিল মাঙ্গে মোর। ওইখানটায় যাবেন। সার্কাসটাকে তুলে নিয়েছে পুরো দিয়ে। তাই আমি আপনাদের দেখলাম, আমি বললাম ওরা সামনে আসুক, ভাই আপনারা একটু সরে যান, ওদিক থেকে মানুষ দেখতে হবে সার্কাসে, আপনারা একটু সরে যান দাদা, একটু সাইড করুন না। সার্কাসে এনে দেখুন নমুনা, এরা আমি সার্কাস করতো, এখন সেই সার্কাস। এই অশোক তোমরা একটু সরে যাও না, পাবলিককে তো দেখতে যাও, তোমরা সরে যাও না একটু। এবং তাদের তুলে নিয়ে এলাম এই কারণে
যে আজ থেকেই তারা দেখুন এবং মানুষও দেখবে সংবাদ মাধ্যমের সুযোগে। সুতরাং আমার সাথে বিজ্ঞানের বাবা মা আছে, আপনারা জানেন পহেলগাঁও কাণ্ডে যিনি জীবন দিয়েছিলেন। আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকে। তারা সুস্থ থাকুন। এখন দুঃখ না, দুঃখ বলে কিন্তু শরীরটা খারাপ হবে। এখন একদম শান্ত 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 শান্ত। একটা ছেলে চলে গেছে, বাবা মার কাছে রক্তের সম্পর্ক অনেক প্রিয়, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ আপনাদের আছে বলতে সাথে, তারাও তো আপনার সন্তান সম্পর্ক। কাজী আমরা আনন্দের দিনও বলে আমার সাথে আছে, সবসময় ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি এবং যা যা দেখবার বাড়ির লোক হিসেবে আমরা চেষ্টা করি ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় সেটা লক্ষ্য রাখা। কারণ অনেক সময় আমরা কি দেখি, প্রথম দিন করলো, ছবি উঠলো, তারপরে চলে গেল, আর যোগাযোগ রাখে না কেউ। কিন্তু কন্টিনিউয়াস 365 দিন যোগাযোগ রাখতেই হয় এর সাথে। আমার 21 জুলাই কবে হয়েছে, 92 সাল ঘটনা, কিন্তু প্রতি বছর আমরা তাদের রাখি। সিঙ্গুর নন্দীগ্রাম, ইভেন কালকেও সিঙ্গুরে সব এসছে আমার মহলার প্রোগ্রামে যাবো। আমরা পরিবারগুলোকে মনে রাখি। কাজে আমি ওনাদের প্রণাম জানিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করে শহীদদের প্রতি শহীদ তর্পণ করে আমি বলবো, ওড়িশা সবসময় নতুন কিছু থিম করে। আমার তো সবচেয়ে ভালো লেগেছে ছেলেদের জামার কালারটা, কম্বিনেশনটা, কিন্তু মেয়েদেরও ওটা মিলিয়ে করা উচিত ছিল। মেয়েদেরও কিন্তু প্রিন্টেড কেন করে দেওয়া যাবে না? আচ্ছা, যদি সফটওয়্যার না হয়, পিঙ্ক কালারটা তো দেওয়া যেতে পারে, একদম বেবি কালার, পিঙ্ক কালারের উপরে ঢাকাই করা যায়, বেশি দাম হবে না, কিন্তু অনেক কোয়ালিটি পাওয়া যায়। আমি বলে দেবো কোথায় পাওয়া যাবে, কত দাম, যাতে আমাদের ক্লাবের মানে চাপ না পড়ে। এটা দরকারি সুইচ করে দেবে। আমি বলে দিয়েছি মেয়েদেরটাও করবো, আমি কোথা থেকে করবো সেটাও বলে দিয়েছি। তার কারণ আগে কিন্তু পুজো প্যান্ডেলগুলোতে এটা চল ছিল না, এটা আমরাই চালু করি যে পুজো প্যান্ডেলে যারা থাকবে ক্লাবের উদ্যোক্তারা এবং বিশেষ করে ক্লাবে যারা সারাক্ষণ সময় দেয় এবং মা বোনদের ইনভলভ করে, বাচ্চাদের ইনভলভ করে, যে পুজো তার থেকে আনন্দ আর কিছু নেই। এটা কোথাও পাওয়া যাবে না। আগে পুজোগুলো মানে কি, জাস্ট হতো, একদিন অঞ্জলি হতো, বাড়িতে খাওয়া দাওয়া হতো, একটু একটু বেরোনো হতো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি হয়ে যেত। এখন তা নয়, কিন্তু ক্লাবগুলো 4 দিন সবাই একসাথে, 4 দিন না, পুজোর 1 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে তারাই তৈরি করে। মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারা সবচেয়ে বড় মেধা। আমরা তাদের কথা মনে রাখি না। একটা বাড়ি যারা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে, কিন্তু ইমারতটা যখন উদ্বোধন হয় তখন কিন্তু তাদের আর ঢুকতে দেওয়া হয়। আমরা চালটা খাই তার কারণ আমাদের চাষি ভাইরা ওটা উৎপাদন করে। আমরা জামা কাপড়গুলো পরি কারণ আমাদের তাঁতি ভাইরা, সেলফ হেল্প গ্রুপ, আর্টিজেনরা এটাকে তৈরি করে। আমরা বিশেষ করে সবকিছুতে মনে রাখবেন, একটা ব্রিজ তৈরি করলে, একটা রাস্তা তৈরি করলে, একটা জলের কানেকশন দিতে গেলে, যে কোনো কাজে প্রশাসনের কাজ করতে গেলে তারা কিন্তু সর্বদা আপনাদের জীবনের পাহারাদার। এবং আমি মনে করি অনেকে মেধা বলতে ভাবেন শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তো আছেই বাংলার, বাংলার মেধা 1 নম্বরে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবেন, আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ নতুন গড়ে, সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক কিছু সৃষ্টি করে।
মনে রাখবেন, আমরা সবাই যে যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রফেসর যাই হোক না কেন, বাড়িতে তাকে কখনো কখনো হয়তো একটু খুঁটি নাড়াতে হয়, দেখাশোনা করে রাখতে হয়, দেখে রাখতে হয়, সংসার চালাতে হয়। এটাও কিন্তু কম বড় বোঝা নয়। কাজেই সব কাজটাকেই কিন্তু আমাদের সসম্মানে রক্ষা করতে হবে। কেউ আঁকে, কেউ গান গায়, কেউ সিনেমা করে, এত চটপট হয় না, তাদেরও অনেক কসরত করতে হয়, অনেক রেওয়াজ করতে হয়, এমনি এমনি সবকিছু হয় না। আমার মতো অজ্ঞাত ক্রসী কজন আছে বলুন? আমি নিজের ইচ্ছে মতো যখন তখন লিখে দিই, যখন তখন সুর দিয়ে দিই, কারণ আমি তো শিল্পী নই, সেই জন্য আমি তো শিখিনি। সেই জন্য ছোটবেলায় শিখেছিলাম একটু গান টান বাজাতে টাজাতে পারি, কিন্তু আমি তো শিল্পী নই। কিন্তু দেখবেন গানগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। কারণ এখন আগে আমরা অন্যদের আসে শুনতাম, প্রত্যেকটা গান মুখস্থ থাকতো, রেডিওতেও হতো, তাছাড়া সিনেমা হলগুলোতেও অনেক দিন ধরে সিনেমা হতো। এখন কোথায় সেগুলো? সব ছোট ছোট হয়ে গেছে বক্সে, ভিডিওতে, ওই ছোট ছোট জায়গায়, বড় জায়গায় দেখলাম নেই। সেই আরে আমি আর সবকিছু নাম বলবো কেন? কেন আমাকে দিয়ে পাবলিসিটি করাচ্ছিস ভাই? আমি যেটা মনে করি যে ছোট্ট ছোট্ট জায়গায় চলে গেছে ইন্ডিভিজুয়ালি, সে দেখে নিজের মতো করে, সেটা তার অধিকার। কিন্তু এই যে বৃহত্তর জগতে আগে যে গানের একটা, গান শোনাটা একটা হ্যাবিট ছিল, আর আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছিল কারণ আমার বাবা খুব গান ভালোবাসে। আমি তখন দেখেছি যত শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, দ্বিজেন্দ্র গীতি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ তো আছেই, রবীন্দ্রনাথ, রজনীকান্ত থেকে শুরু করে সব গানগুলো তখন রেকর্ড কিনে আনতে। আর ছোট্টবেলায় ওইগুলো শুনে শুনে, অন্যদের আসে শুনে শুনে, এটা 3, 4, 5 পর্যন্ত হয়েছে ম্যাক্সিমাম। আর মার সাথে সিনেমা দেখতে যেতাম, নাইট শো। আমাদের বাড়ির কাছে ইন্দিরা ছিল, বিজুলি ছিল, বসুশ্রী ছিল, ভারতী ছিল, পূর্ণ ছিল, কোনো না কোনো হলে কোনো বই আসতো, আর আমরা দেখতাম। আমি মার সাথে যেতাম, মানে মার সাথী হিসেবে। আমাকে চানাচুরের ঠোঙা দিত, খাওয়া জলে ঘুমিয়ে পড়তাম, মা পুরো সিনেমাটা দেখতো, আমি তারপরে একসাথে চলে আসতাম। সুতরাং ছোটবেলায় সকলেরই অনেক অনেক মজার ঘটনা ঘটে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। কাজে এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গানটা কিন্তু আমাদের মনে খুশি যোগায়। এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দ্রনীলে, ইন্দ্রনীল গিয়েছে কথাও সুর আমার বজ্রকণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান। এটা আমি 1 সেকেন্ডে ওকে করে দিয়েছিলাম, এবং ওকে গান তৈরি করে দিয়ে আমি কিভাবে জানেন? হাঁটতে হাঁটতে, কোনো চিন্তা করি না কোনটা কি সুর হবে, কোনটা কি কথা হবে, জাস্ট স্পন্টেনিয়াস যেটা এসে গেলে করে। এবছর কষ্ট করে সবেগুলো বের করেছে, তারপরে বলছে আরো অনেকগুলো আছে, আমার পরে আবার হবে। তার কারণ হচ্ছে অনেক চিন্তাধারা। এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই, যারা আজকে ছোট ছোট শিশু জন্ম নিচ্ছে, যারা আমাদের ইয়াং জেনারেশন, হ্যাঁ ইন্টারন্যাশনালি ইংলিশ গান শুনুক, হিন্দি গান শুনুক, তামিলনাড়ুর গান শুনুক, পাঞ্জাবিদের গান খুব রিদিমিক হয়, সেটাও শুনুক, আমার কোনোই নেই। কিন্তু সাথে সাথে বাংলাটাকেও জানতে হবে। আমরা সব ভাষাকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, সব বর্ণকে সম্মান করি, কিন্তু আমাদের ভাষার উপরে যেন সন্ত্রাস না হয়। আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের অস্মিতা, আমাদের প্রাণ। যেমন অন্যের মাতৃভাষা তাদের কাছে প্রাণ। আর আমরা সবাই তো বাংলায় একসাথে বাস করি। বাংলার মতো শান্তি কোথায় গিয়ে পাবেন? আমরা তো কবিগুরুকে ফলো করি, স্বামী বিবেকানন্দকে ফলো করি। কবিগুরু বলেছিলেন বাংলার মাটি বাংলার জল। কবে? যখন বঙ্গ ভাগ করবার চেষ্টা হয়েছিল রাখি বন্ধনের মধ্যে দিয়ে। 1903 সালে শুরু হয়েছিল, কারণ 1905 সালে রাখি বন্ধনে কাজী নজরুল গাইলেন
কারণ ওই লৌহ কপাট ভেঙে পড়লে লোপার রক্ত জমাট শিকল পূজার পাঠা নেই। গাইলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। নেতাজি বললেন জয় হিন্দ, দিল্লি চলো। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ ভারত ছাড়ো। ক্ষুদিরাম একটি গ্রামের ছেলে, প্রাণ বিসর্জন দিতে তার একটু বুক কাঁপেনি। দেশের জন্য লোক লড়াই করতে গিয়ে গাইলেন একবার বিদায় দিয়ে মা ঘুরে আসে। অরূপরা একটা প্যান্ডেল করছে, এখন থিম কাউকে বলেনি, মনে এখন বলে দিতে চাও না, এখন 2-3 দিন আসছে শুনছি। কারণ গানটা আমায় লিখে দিতে হয়, সুরটাও করে দিতে হয়, কিন্তু গিয়েছে অন্য, আমার খুব একটা বেশি পছন্দ হয়। এবার ঠিক আছে, ওই গানটা করে দিয়েছি, ভুলিনি তোমাদের, ভুলবো না কোনোদিন। সেরকম মনে রাখবেন, বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসতো না। চ্যালেঞ্জ করে বলতে পারি, নবজাগরণ না থাকলে সংস্কৃতির জাগরণ হতো না। রামমোহন রায়, বিদ্যাসাগর না থাকলে সমাজ সংস্কার হতো না। আগে কি হতো, মেয়েদের পুড়িয়ে দিত। একজন 85 বছরে মরে গেছে, একটা 15 বছরের মেয়েকে তার সাথে পুড়িয়ে দিচ্ছে জোর করে। বেচারা জীবনটাকে সঠিক হতো, তার জীবনটাকে দেখতেই শিখতে হতো। সুতরাং বলার অনেক আছে, বলতে গেলে আমার পুজো প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যাবে। তাই আর বেশি কিছু না বলে বলবো যে আপনারা চিরকালই ভালো করেন এবং ভালো করছেন, এটাও আমি জানি। খুব ভালো হয়েছে আপনাদের টিমটাকে নিয়ে। কোলাহল আমার একটা বস্তি আছে, কিন্তু ওরা খুব ভালো করে। সোনাঝুরি করেছে এবারে চেতলায়, হ্যাঁ লালু পুজোটা, লালু তো নিয়ে মারা গেছে। সোনাঝুরি করেছে, পুরো সোনাঝুরি হাটটাকে তুলে গেছে। আর ওদের যে ঠাকুরটা হয়েছে না, আপনাদের এখানে একবার হয়েছিল না, মায়ের কোলে বাচ্চা, একদম সেম থিং ওরা ছোট্ট করে করেছে। আমি বললাম দেখ এটা কিন্তু পরিচয় করেছি, হ্যাঁ পরিচয় ছিল, হ্যাঁ। কাজেই ভালো জিনিস আমরা সবসময় গ্রহণ করি, এবং যারা সার্কাসে আছে এই কদিন সবাইকে টাকা করবে, বাচ্চারা দেখলে খুশি হবে। ওদের একটা জায়গা করে দাও, এই জায়গাটা করে দাও, ডান দিকে বা বাঁ দিকে, যেখানে থাকলে লোকে দেখতে পাবে, ওই ওপরে থাকলে দেখতে হবে না। এবং সেখানে সবসময় তো সবাই পারবে না, এক এক সময় এক একজন করবে, কারণ ওরাও তো মানুষ, ওদের একটু বিশ্রাম দিতে হবে। ওদের জামা কাপড় ভালো করে দিয়ে হবে, এখন তো দারুণ ছিঁড়েছে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। কারণ সাজতেও কিন্তু টাইম লাগে। সর্বশেষে বলবো, মা সকলকে ভালো রাখুন। শুভ শারদীয়া। মায়ের শুভ গমনের জন্য আমরা প্রতীক্ষা করি, একটা একটা দিন করি। আর আসলেই চলে গেল মনে হয় সেদিন, এত তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, আস্তে আস্তে শুনতে খুব ভালো লাগে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাহায্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনে গুণস্বরী গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা क्षमा धात्री सहास्त्र नमस्ते। ओम काली काली महाकाली काली के परमांत में धर्मात्म मुख्य देवी नारायण नमस्ते। ओम महादेव महातान महायोगी महेश्वर महापापो हरम देवं मकराय नमः। नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हिताय जगत हिताय कृष्णाय गोविंदाय नमः। नमस्ते जलदा पाशे नमस्ते जल साई नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। समस्त मातृदेवता पितृदेवताকে প্রণাম করে যাই, বলি মাগো আমাদের সবাইকে পাড়া প্রতিবেশীদের ভালো রেখো। সব ক্লাব থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে, শিল্পী সাংবাদিক থেকে শুরু করে, সৃষ্টিকর্তাদের থেকে শুরু করে, স্রষ্টাদের থেকে শুরু করে, দ্রষ্টাদের থেকে শুরু করে, দিশারীদের থেকে শুরু করে, দিশা থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, প্রাণের দিশা থেকে শুরু করে সকলকে ভালো রেখো মা। বাংলার কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক, মামাটি মানুষের কল্যাণ হোক।
বাংলার কল্যাণ হলে তবেই দেশের কল্যাণ হবে, কারণ বাংলা ছাড়া দেশ চলে না। আর বাংলায় দেশকে স্বাধীন করেছে, নবজাগরণ করেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের একটু একটু মনে পড়ে না এখন মেট্রো রেলটা চলছে, এটা করে দিয়ে গেছিলাম, কিন্তু এমনকি জমি কিনেও দিয়ে গেছিলাম, টাকাও দিয়ে গেছিলাম। এটা বললাম না, বড় বড় বিল্ডিং তৈরি হলে, ইমারত যখন তৈরি হয়, যে তৈরি করে তাকে ডাকে না, আমায় ডাকে না, ঠিক আছে, নো প্রবলেম। এই যে সত্যজিৎ রায় স্টেডিয়ামটা, এটা আমি যখন রেলেছিলাম তখন করে দিয়ে গেছি, আমার মনে আছে এগুলো, কারণ বেহালাকে আমি চিরকাল ভালোবাসি এবং আমার জীবনের যে কোনো বড় প্রোগ্রামে আমি বেহালার মাটি একবার টাচ করে যাই, কারণ আপনারা প্রথম আমার জীবনের সংসদে পাঠিয়েছিলেন। সে কথা চিরজীবন আমার হৃদয়ের স্থলে কথাঞ্জলি হিসেবে, কথা বিতান হিসেবে লেখা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনকেও বলবো শান্তিপূর্ণভাবে আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই। আমি বিশেষ করে সাংবাদিকদেরও বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সকলের শুভ থাকুন, শুভনন্দন সবাইকে, ভালো থাকবেন। আমার গানের সিরিজে পেয়েছি, মানে যদি ইচ্ছা হয় চালান, যদি ইচ্ছে না, আপনার ওরকম ব্যাপার না, আমার এসব ব্যাপার নেই। সোজা কথা, মানুষের যেটা পছন্দ মানুষ সেটা করবে। কে কি খাবে নিজেরা ঠিক করবে, কে কি করবে নিজেরা ঠিক করবে, কে কেউ ভাষায় কথা বলবে নিজেরা করবে। বললেই করেই যাও, এবার তো করে দিয়েছি, অজয় সমিতি করে দিয়েছি, প্রত্যয় করে দিয়েছি, সুরুচি করে দিয়েছি, ঠিক আছে, সামনে বছর করে দেবো, কথা দিলাম। কিন্তু ঠিকটা আমাকে জানাতে হবে, আপনারা আমাকে ঠিকটা জানাবেন 1 মাস আগে, কারণ এটা রেকর্ডিং করতে টাইম লাগে, তাকে কি গাইবে, আর্টিস্টকে ধরতে হয়। হ্যাঁ, তাছাড়া না না, যারা গান গায়, যেমন আমার এই সংখ্যাতে গান গিয়েছে ইমন, রাঘব, মনোময়, নচিকেতা, কেউ কাউকে বাদ দিইনি, ওদিকে ইন্দোনেশিয়ান, শিরাধা, সবাই গিয়েছে। সুতরাং সবাইকেই আমি ঘুরে ফিরে গানগুলো গাওয়াই, কারণ এই শিল্পীদের তো একটা, এরা আমাদের গর্ব। সবাই সবাই ভালো থাক, সুন্দর থাক, এটুকুই আমরা চাই। বাবুল সুপ্রিয়ও গিয়েছে, আরো অনেক কিছু, কোনোটা মিস করে যাই, সরি। আর আমার লক্ষ্মী নিয়ে আমি একটা গান গিয়েছি, ভালোটা লক্ষ্মী পুজোর দিন দেখবেন আমার ফেসবুকে থাকবে। এখনো অবশ্য ফেসবুকে সব কটা গানে দেওয়া আছে, বছরে যেগুলো বেরিয়েছে, কিন্তু ওটা আমি ভিডিও করে দেবো লক্ষ্মী পুজোর দিন, ভালো লাগবে শুনতে। ঘরের লক্ষ্মীরা নিশ্চয়ই শুনবেন, ভালো থাকবেন। হার্দিকভাবে স্বাগত জানাই এবং জানাই অজয় সম্প্রতি এবার পুজো থিম সং রচনা করেছেন এবং অনবদ্য সৃষ্টি করেছেন স্বয়ং আমাদের সর্বজনশ্রদ্ধেয়া মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাধ্যমে অজয় সম্প্রতি 65তম দুর্গোৎসবে এই মণ্ডপে হবে শুভ
রয়েছেন আমাদের সঙ্গে অজেয় সম্পদের 65তম দুর্গোৎসবে আমরা হৃদয় ভরা শ্রদ্ধা নিয়ে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর দিচ্ছেন এই ব্যস্ততার মাঝেও এক অনন্য সাধারণ থিম সং রচনা করেছেন, সুর সৃষ্টি করেছেন তিনি। তুমি মা শক্তি, তুমি মা স্বস্তি, তুমি মা সর্বঙ্গ স্বাহা। সকলের একটু দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন তাকে। আর যে বিশিষ্ট অতিথিবর্গ রয়েছেন মাননীয় সাংসদ দক্ষিণ কলকাতা রানাঘাট, আমরা সকলকে আমরা প্রথমেই একটু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বরণ করে নেব। শ্রী সত্যব্রত সামন্ত আমাদের সভাপতির মাধ্যমে উত্তরীয় পরিধান করিয়ে এবং আমাদের অন্তরের উপহারটুকু তুলে দিয়ে তাকে বরণ করে নেবেন সত্যব্রত সামন্ত। কুসুমিত শুভেচ্ছা জ্ঞাপন করে এবং গামছা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপনেই থাকবেন আমাদের বড় চেয়ারপারসন শ্রীমতী রত্না সুর। কুসুমিত শুভেচ্ছা, হ্যাঁ, এবং আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্যটুকু তুলে দিলেন পীযূষ হালদার, পূজা কমিটির যিনি রয়েছেন যুগ্ম সচিব, তিনি কিশোরটুকু শ্রদ্ধার্ঘ রূপে তুলে দেবেন তাকে। এই কিশোরটুকু শ্রদ্ধার্ঘ রূপে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যার থিম সং আমাদের পরম প্রাপ্তি। আমরা অবশ্যই এখন তার মূল্যবান বক্তব্য শুনে নেব। বিশিষ্ট অতিথিবর্গকে আসন গ্রহণের জন্য অনুরোধ সকলকে। শ্রী অভিষেক ডালমিয়া, শ্রী অনির্বাণ দত্ত, শ্রী সত্যব্রত সামন্ত, শ্রীমতী রত্না সুর, সকলকে আমরা অনুরোধ জানাবো আসন গ্রহণ করবার জন্য। রয়েছেন আজবাই সিদ্দিকী, রয়েছেন শালিনী ব্যানার্জি ডালমিয়া। অজয় সমিতি ক্লাবের প্রেসিডেন্ট সত্যব্রত এবং শিল্পী ভাই অমল ও আরো একটা পুজোর ছবি আমার কাছে ছিল পুজোর ভুলনে। এখানে আমি অনেকটা দেখতে পাচ্ছি খেলাধুলার জগতে, অভিষেক থেকে শুরু করে অনির্বাণ, রত্না, মালা সহ ক্লাবের সকলেই এখানে আছেন। আমি দীর্ঘদিন ধরে দেখি এরা ক্লাবের মেয়েদের, বিশেষ করে মা বোনদের, যতদিন থেকে আমি আসি এরা একটা বিশেষ মর্যাদা দিয়ে এই থিমটা কিন্তু এরাই শুরু করেছিলেন, মা বোনদের ইনভলভ করে। এবং অজয় সমিতির পুজো, তুমি এখানে চলে এসো, তুমি তো গান গাইবে, চলে এসো। হ্যাঁ, আমাদের বেশ করে বলবো একটু ছেলেদের, না না অনুকরণ নয়, আমি একটু অপ্রিয় কথা বলি, ক্ষমা ঘেন্না করে দেবেন। ছেলেদের ড্রেসটা বেশি ভালো হয়েছে, মেয়েদের থেকে ডার্ক কেন? এত ডার্ক কালার কেন? ঠিক আছে, রেড হালকা 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 হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওকে রেড হালকা হয়ে যাবে। ওকে, হালকা কালার। এই যে ছেলেরা পড়ছে না, ছেলে মেয়েদের সাথে ম্যাচ করতে হবে। আচ্ছা আচ্ছা, ভালো করে ম্যাচ করে নিতে হবে। তার কারণ হচ্ছে আমরা সবসময় মনে করি ডার্ক দিকটা নয়, আলোর দিকটা। কারণ উৎসব তো আলোর উৎসব, উন্নয়নের উৎসব, ভালোবাসার উৎসব, মানবিকতার উৎসব, মনুষ্যত্বের উৎসব, সঙ্গীতের উৎসব,
সাংস্কৃতিক উৎসব, ভাষার উৎসব, মায়ের উৎসব, সর্বধর্ম সমন্বয়ের উৎসব। আর মা দুর্গা তো আমাদের কাছে একেবারে ছোট্টবেলা থেকে প্রতি ক্ষণে ক্ষণে আমরা অপেক্ষা করি কখন আসবে মা দুর্গার পুজো। এলে মনে হয় চলে গেল, আমরা অপেক্ষা করি কবে আসবে। এবং আজকে শুধু বাংলায় নয়, অনেক রাজ্যেও দুর্গা পুজো হয়, সারা পৃথিবীতেও অনেক জায়গায় হয়। এবং আমরা তাদের বিশ্ব বাংলা প্রাইজ দিই। কাজেই বাংলার পুজোটা ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করেছে, তার কারণ ইন্টারন্যাশনাল যেটা হেরিটেজ ডিক্লেয়ার করেছে। এবারেও তারা 24টা ক্লাবকে বেছে নিয়েছিল, কারণ ওরা অনেক আগে থেকে শুরু করেছে, তখন হয়তো অনেক ক্লাব কমপ্লিটও করতে পারেনি। শিল্পী খুব ভালো কাজ করেছে, খোদাইয়ের কাজ, কিন্তু খোদাইটা বোঝাতে গেলে ওখানে আইটার কোনো আলোর ব্যবস্থা করতে হবে, আর একটু বেশি করে খোদাই করতে হবে। সামনে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু যারা দূর থেকে দেখবে তারা কিন্তু এত সুন্দর করে করা জিনিসটাও কিন্তু বুঝতে পারবে না। সুতরাং শিল্পীর আইডিয়াটা খুব ভালো। আপনাদের সকলের জন্য আমরা গর্বিত। সবসময় অজয় সংহতির একটা নাম আছে, আজকে নয় চিরকাল তারা সৃষ্টিমূলক চেতনা দিয়ে তারা করেন, নাথিং নিউ। বরঞ্চ থিমটাকে আপনারা শুরু করেছিলেন। বেহালা অঞ্চলে যেমন বরিশা আছে, নতুন দল আছে, এরকম ঠাকুরপুকুর এখন খুব ভালো করেন, যখন অনেক ক্লাব আছে। সুতরাং তখন থেকেই আপনাদের নামটা আমি জানি। এবং আমার আরো মনে আছে, কারণ প্রথম জীবনে এমপি হয়েছিলাম এইসব এলাকা থেকে, কাজে প্রত্যেকটা ক্লাবের নাম জানতাম, পরিচিতি ছিল একটা। কাজে সকলে খুব ভালো থাকুন, এ কথা আমি বলবো। ইন্দ্রনীলের গানটা আশা করি ভালো লেগেছে। আমি আমার ক্যাসেটের মধ্যেও ঢুকিয়ে দিয়েছি, তার কারণ কথার সুরটা আমার ছিল, কারণ এটা আপনাদের ঠিক অনুযায়ী। আর মায়ের কাছে সবাই আমরা প্রার্থনা করবো, মা যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, দুর্যোগ কাটিয়ে দেন। দুর্যোগ, দুর্ভোগ, দুরারোগ্য সমস্ত কিছু মুক্ত করে, সকল সংকটের বাঁধন ছিন্ন করে, শিউলি আকাশে, কাশফুল বাতাসে, মা এসেছেন আলোর ঘরে, মা আসুক আলোর ভোর। সবাই ভালো থাকলে তবেই আমরা ভালো থাকি। রত্নাও অনুকূল লেখাটেখা করতো, এখনো করবো, কাজটা করো মাঝে মাঝে। মালা কিন্তু খুব ভালো গান করো, ওখানে কান্না করে সাজেনি। আরে 41 পড়ি তো আমি যাচ্ছি, তুমি না এটাই করে গেলে, আমি সুভাষকে বড় বড় মালা টাঙ্গা করে রেখে এসেছি। ভালো থাকুন। তাছাড়া তো বাজনাও বাজাবে, তোমাকে আমি দেখেছি, তুমি কি বাজাও একটা। আর কালিকাতাকে তোমরা তো জানো আমি শেষ সম্মান স্যালুট দিয়ে করেছি। ও আমাদের আন্দোলনের সময় খুব আমাদের সাথে ছিল, ওর বউকেও আমি চিনি। কাজে তোমাদের দুবার একসাথে করো, ভালো করে করো। খবর আমি সবটাই রাখি, কারণ এটাও তোমাদের লোকগীতি, ভাটিয়ালি, বিশেষ করে তোমরাও কিন্তু অনেকটা ও নিয়েছিল। আমার লোকপ্রসাদ 2 লক্ষ শিল্পী আছে, বিভিন্ন শিল্পীদের নিয়ে, সেই শিল্পীদের কাছ থেকে মানে মাটির গান এটা অনেকটাই নিয়েছিল। ওইটা করেছিল খুব ভালো, অকালে চলে যেতে হয়েছে। যাক গিয়ে মানুষ চলে যায়, স্মৃতি পড়ে থাকে, শ্রদ্ধা জানাই। এবং সকলে ভালো থেকো, তুমি ভালো করে দোতারা বাজিয়ে গান করো। আমি দূর থেকে হয়তো শুনতে পাবো যখন 41 পল্লীতে যাব। সবাইকে সম্মান জানিয়ে বলবো, মা সকলকে ভালো রাখো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে, সর্বত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী, গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণী, সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম জানিয়ে ছোট্টর মধ্যে করলাম, কারণ আমার অনেকগুলো পুজো আছে আজকে। কালকে আবার আমাকে 1000 ভার্চুয়াল করতে হবে, বাপরে 9টা বাজবে আমার। এমনি পুজো অনেক আছে, সব এখনো প্রায় 15-20টা আছে।
সুতরাং আমাকে যেতে হবে টাইমের মধ্যে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তোমরা যে ছোটদের নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে, এটা আমার খুব ভালো লাগছে। আবার লিখেছে দিদি এলেন পুজো শুরু। হ্যাঁ ঠিক বলেছো, আগে পুজো শুরু হতো ষষ্ঠীর দিন, আর এখন পুজো শুরু হয় মহালয়ার দিন থেকে। মানুষ বেশি করে ঘুরে দেখার সুযোগ পায়, আনন্দ করে। চকলেটগুলো ওদের দিয়ে দিন, এইটুকুটুকু চকলেট দিলে হয়, একটা প্যাকেট দিতে হয়। এইটুকুটুকু চকলেটগুলো বেশি করে দিও। আমি আবার একটু ওই ছোটোখাটো জিনিস দিয়ে মুখে দিই, মানে ছোটোখাটো কি ওই দুটো চকলেট হাতে দিয়ে দিলাম না, একটা করে ক্যাডবেরি প্যাকেটে দিয়েছে, বাচ্চা কত ভালো লাগছে না। তো আমি একটা ছোটো জিনিস দিই না, তোমরা ছোটো ছোটো জিনিস এনেছো। এই 6টা 8টা করো, এক মুঠো করো, এক মুঠো ফুল দাও না মাগো, এক মুঠো ফুল দাও। দীপ গাঙ্গুলি একটা গান করেছে আমার বাড়িতে। যাক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ভাইরা থ্যাংক ইউ, বোনেরাও থ্যাংক ইউ, সকলকে। আর বাচ্চাদের আমরা অনেক অল দ্য বেস্ট।